হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম। আজকে অনেক দিন পরে ছোট্ট একটা ব্লগ নিয়ে রেডি হয়ে গেলাম। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আজকের ব্লগটা আমি দুপুর থেকে শুরু করছি। ব্লগ করব করে চিন্তা করি প্রত্যেক দিন, কিন্তু ব্লগটা আসলে রেডি করাটাই হচ্ছে মেন ব্যাপার। তার উপর যদি নানান ধরনের প্রেশার থাকে, সেই কাজটা আসলে করা সম্ভবই হয় না। আমি একটু চাপের মধ্যেই ছিলাম কয়েকদিন ধরে। তার উপর হচ্ছে আমার মোবাইলটা ফুল হয়ে গেছে, ভিডিও আর আপলোড করতে পারছিলাম না বা ভিডিও তুলতে পারছিলাম না, যেহেতু মোবাইলের জায়গা সব ফিল আপ। আর ভিডিওগুলো যে ডিলিট করে দিব, তারপর যে আবার নতুন ভিডিও করব, সেটাও সম্ভব হচ্ছিল না। সেজন্যই তোমাদের সাথে ব্লগ শেয়ার করা হয় নাই। আমার অনেক দিদি আছে যারা আমাকে অনেকটা মিস করেছে, তো তাদের জন্য আজকের ব্লগটা। দুপুরবেলা দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, তারপর প্রায় 3টার দিকে সব কিছু ধুয়ে ধায়ে রেডি করে রাখছি। আর আমাদের এখানে যেহেতু সমুদ্রের পাড়ে, পানিগুলো অনেক লবণাক্ত, সেজন্য এভাবে শুকিয়ে ডেকচিগুলো রাখতে হয়, নাহলে কিছুদিনের মধ্যে জং ধরে নষ্ট হয়ে যায়। বিয়ের পরপর আমি জিনিসটা বুঝতে পারতাম না, তো আমার শাশুড়ি আমাকে বলতো, কিন্তু আমি তেমন বুঝতাম না। কিন্তু পরে পরে দেখতেছি যে আমার শাশুড়ি ঠিকই বলছে, যেগুলো পানি ঝরিয়ে রাখলে মানে ডেকচি অনেক দিন ভালো থাকে। কারণ এগুলো লবণ পানি তো, আর লবণ পানি হচ্ছে সব থেকে খারাপ একটা পানি, যেদিকে লাগে সেদিকেই শেষ। যেমন গাছপালার দিক দিয়েও সেম, তেমন জিনিসপত্রের দিক দিয়েও সেম। আজকে অনেক দিন হয়ে গেল রান্নাঘরটা পরিষ্কার করা হয় নাই, তো সেটাই পরিষ্কার করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি ঢাকনাগুলো নিচে নামিয়ে ভিজিয়ে রেখেছি। এই যে আমাদের বেসিন। এই ঘরটা কেমন যেন, জমিদার ছিল না, যারা কাজ করছে তাদেরকে টাকা দিয়ে গেছে, আর তারা তাদের মতো করেই ঘরটা তৈরি করেছে। ঘরটা তেমনটা সুন্দর না, যতটা সুন্দর হওয়া উচিত ছিল। তো দেখো আমার থালা বাসন ধোয়া শেষ, এখন আমি ছাদে যাব কাপড় চোপড় আনতে। আমার ছেলে বসে বসে কার্টুন দেখলো, এখন আমার সাথে ছাদে চলে আসছে। এই যে গাছগুলো দেখছো, এগুলো আমি লাগিয়েছিলাম। অনেক দিন হলো, দুবার খাওয়া হয়ে গেছে। আর এখন যেহেতু গাছগুলো মরে যাচ্ছে আর অন্য গাছগুলোর ক্ষতি হচ্ছে, আমি চিন্তা করলাম যে এই গাছগুলো তুলেই ফেলবো। এখানে কয়েকটা মরিচের চারা বসছে, মরিচগুলো কিন্তু সেজন্য চারা দিয়েছিলাম। আর এখানে 2টা নীলকণ্ঠ গাছ হয়েছে। এগুলো কী কালার গাছ সেটা বলতে পারবো না, তবে হয়েছে। আমার এই শাকসবজি চাষ করার থেকে ফুল গাছের উপর খুবই নেক আছে। ফুল হলে আমি ভগবানকে দিতে পারবো, ভগবানের মন্দিরে দিতে পারবো। এই সবজি টবজির প্রতি আমার তেমন মায়া নেই। এই গাছটা নিজের মতো করে হয়েছে, হয়তো কেউ বিচি ফেলেছিল। তিতকরলা গাছটা খুবই লক্ষ্মী গাছ। এখান থেকে আমরা একটা তিতকরলাও পেয়েছি, আরও কয়েকটা পড়েছে, আশা করি ওগুলো বড় হবে। আর এখন এখানে একটা ঝাঁকা দিতে হবে। আমি একটা ঝাঁকা দিয়েছিলাম দড়ি দিয়ে, সেটা আসলে বৃষ্টির পানিতে পচে ঝরে গেছে। আর দেখো এখানে কতগুলো কাপড় চোপড়, সবাই রোদ উঠেছে আজকে, সবাই কাপড় চোপড় ধুয়ে দিছে। আমি অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে দিছি, তার সাথে কিন্তু 3তলায় বালিশও রোদে দিয়েছি। তো দেখো আমি কাপড় চোপড় ধুয়ে নিয়েছি, তার উপর একটা ঝাড়ু তৈরি করেছিলাম বিছনা ঝাড়ু দেওয়ার জন্য, তো সেটাও ধুয়ে নিয়েছি। একসাথে এতগুলো নিয়ে যেতে পারবো না, তাই বালতিতে নিয়ে নিলাম। সাথে তো আমার ছেলে আছেই, ওকে আমি কোথাও রেখে যাই না, আমি যেখানে যাই আমার সাথে সাথে করে নিয়ে যাই। এই 3তলা, আমরা 2তলায় কাপড় শুকাতে দিই, আর 3তলায় যাদের বেশি প্রয়োজন তারা এখানে দেয়, বা দড়ি খালি না থাকলে দেয়। আমরা কিন্তু সচরাচর 3তলায় আসি না। তো এই আমাদের বালিশ। অনেক দিন তো বৃষ্টি হলো, বালিশগুলো বসে গেছে, সেজন্য চিন্তা করলাম আজকে যেহেতু অনেকটা রোদ উঠেছে, যাই বালিশগুলো রোদে দিই। আর এই যে দেখছো, এটা আমাদের এখানে একটা আংটির গাছ। এটা নীলকণ্ঠ, সাদা নীলকণ্ঠের গাছ, খুবই সুন্দর। আর এখন বিকেলের টাইম, আমি আমার ছেলেকে নিয়ে ঘুরতে গেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন দেখো, আমি কিন্তু দুপুরে একবার বিছনা গুছিয়েছি, সকালবেলা একবার বিছনা গুছিয়েছি। এই যে সন্ধ্যার আগে আগে করে আবার বিছনাটা দেখো কি অবস্থা। আমার ছেলেটা এত দুষ্ট, বারবার আমার ছেলে খেলনা উপরে তুলিও না, ও কথা শুনবে না, সবই উপরে তুলে রাখবে। আর যদি কিছু বলি, বালিশের উপর শুয়ে লম্বা হয়ে তারপর কান্না করতে থাকবে। মানে এমনভাবে কান্না করে, মায়া এত বেশি থাকে যে মানে আর কিছু বলা যায় না। আর উপরে যে
জিনিসগুলো দেখছো, এগুলো তো আমাদের টুকটাক জিনিসপত্র আছে, নিচে তো জায়গা নেই। আর এখানে না বেশি পরিমাণে হচ্ছে ময়লা হয়, আর তার থেকে তেলাপোকা, টিকটিকি এগুলো বেশি প্রবলেম, ইঁদুর, সেজন্য আমরা উপরে তুলে রাখি। তো দেখো আমি যেই থালা বাসনগুলো উপর দিয়ে রেখেছিলাম সেগুলো এখন আমি নিয়ে যাচ্ছি, নিয়ে গুছিয়ে রাখছি। তোমরা নেওয়াটাই দেখছো, গুছানোটা দেখছো না, কারণ আমি ক্যামেরাটা ওভাবে রাখতে ভুলে গেছি। আর এখানে মরিচগুলো আমি হচ্ছে রোদে দিয়েছিলাম কালকে, আজকেও রোদে দিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর মা আসার সময় বাবার জন্য যে খাবারের বাটিটা দিয়েছিলাম টিফিন, ওটা নিয়ে আসছে, তো ওটাই আমি গুছিয়ে রাখছি, কি খেলো না খেলো। তারপর দেখো আমি যে বললাম আজকে ধুবো, তো ওটা হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম, অনেকটা ময়লা ময়লা দেখা যাচ্ছে, তো সহজে ডললে উঠতেছিল না, সেজন্য পানি দিয়ে সুন্দর করে ধুয়ে রেখেছিলাম। আর এখানে একটা প্রবলেম হয়েছে জানো তো, আমাদের ঘরে অনেক ইঁদুর হয়েছে। এখানে নিচে কিছু জিনিস দিয়েছিল চুলার আঁচে শুকানোর জন্য, সেগুলো খেয়ে নিচের অবস্থা খুবই খারাপ করে রাখছে ইঁদুরে। আর ভিতরে তো কি আর বলবো, গ্যাসের নিচে আমরা বেসিক্যালি চিন্তা করি যখন আমরা গ্যাস ধরাই সব জায়গায় গরম হয়ে যায়, কোথাও কিছু থাকতে পারবে না, গ্যাসের চুলার নিচে আমাদেরকে ভুল প্রমাণ করে দিয়ে ওখানেই কিন্তু টিকটিকি, তেলাপোকা থাকে। আমি যেমন এটা পরিষ্কার করতে গিয়ে অনেকগুলো পেয়েছি, সেগুলো আসলে বলার মতো না, সবার ঘরে টুকটাক থাকে, অনেকের ঘরে থাকে না। আর আমাদের এটা যেহেতু সমুদ্রের পাশে হচ্ছে দ্বীপ, তারপর হচ্ছে বড় ধরনের জাহাজ টাহাজ থাকে, তো বিদেশ থেকে জাহাজে করে অনেক কিছুর সাথে সাথে কিন্তু তেলাপোকা, টিকটিকিও আসে। আমাদের এখানে এক ধরনের তেলাপোকা আছে যেগুলো হচ্ছে আমি মানে চট্টগ্রামে আর কোথাও দেখিনি, শুধু এই সব জায়গাগুলো এই তেলাপোকাগুলোই দেখা যায়, অন্য জায়গায় কিন্তু এই তেলাপোকাগুলো দেখা যায় না। তো ক্ষেত্র বিশেষ তেলাপোকার মধ্যে ডিফারেন্ট চলে আসছে, আর ওরা যে কোনো পরিস্থিতিতে থাকতে পারে, বিশ্বাস করো, ওরা হচ্ছে ফ্রিজের ভিতরেও থাকতে পারে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে। এখানে শুধু রান্নাঘরে এইটুকুই টাইলস, আর কোথাও টাইলস নেই, আর বাথরুমের টাইলস। আর অন্য অন্য জায়গায় দেখা যায় যে সব জায়গায় টাইলসের ঘরে বেশি দেখা যায় এই সাইডটাতে। এটা যেহেতু নিচু এলাকা, তেমন লোকজন এখানে বাসা ভাড়া থাকতে চায় না, কারণ নিজস্বই বাসা থাকে সবারই। তো সেজন্য হচ্ছে একটু সুন্দর করে গুছিয়ে গাছিয়ে টাইলস করে হচ্ছে রুমগুলো রেডি করে। আর এখানে যেহেতু পানির সমস্যা, সেহেতু তো কেউ থাকতে চায় না, যেখানে পানি ভালো থাকে সেখানে সবাই থাকার চেষ্টা করে। তো যাই হোক, দেখো আমার রান্নাঘর ফুল কমপ্লিট। এখন হচ্ছে আমি চুলা ধরাবো চা বানানোর জন্য। এই জিনিসটা আমার সব থেকে ভয় লাগে, যে গ্যাসের চুলা অফ করা অন করা, এই জিনিসটা আমার আসলে অনেক ভয় লাগে। কারণ হচ্ছে যে আমরা কখনোই সিলিন্ডার গ্যাসে রান্না করিনি, বিয়ের পরপর নতুন নতুন রান্না করছি। আর হুট করে এরকম চুলা মুছার পরে যদি সিলিন্ডার গ্যাস ধরাতে যায়, তখন কিন্তু অনেক ধরনের প্রবলেম হয়, বিস্ফোরণ হয় বা বিভিন্ন সমস্যা হয়, সে কারণে আমার খুব ভয় লাগে। আজকের ভিডিওটা চা দিয়ে শেষ করলাম, ভালো থাকিও, টাটা।